বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে দেখব এই টেবলটার ব্যবহার, মানে এই টেবলটা কিভাবে তৈরি করা হয়েছে সেটা দেখব। তাহলে এই টেবলে আমরা দেখতে পাচ্ছি 3টা রো আছে, নেম, রোল, জিপিএ। হ্যাঁ, এই একটা রো, আর একটা হচ্ছে একজন স্টুডেন্টের নাম এ, যার রোল হচ্ছে 101, জিপি হচ্ছে 5.00, এটা একটা রো। আরেকটা হচ্ছে যার নাম হচ্ছে বি, রোল হচ্ছে 102, জিপিএ 5.00, এটা একটা রো। তাহলে 3টা রো। এই 3টা রোর আমরা হচ্ছে কিভাবে কাজ করা হলো সেটা দেখি। তো শুরুতেই HTML, তারপরে হচ্ছে বডি, দেন টেবল বর্ডার আমরা 1 দিয়েছি। আচ্ছা, টেবল বর্ডার তুমি যদি একটু চেঞ্জ করো, ধরো তুমি 2 দিয়েছো, তাহলে দেখো একটু বোল্ড হয়েছে। ধরো তুমি 4 দিয়েছো, আরও বোল্ড হয়েছে, ঠিক আছে? তো বাই ডিফল্ট আমরা 1 দিই। এখন এই টেবলটার আমরা একটা উইডথ ধরেছি 200, এটা যদি তুমি 300 করো তাহলে উইডথটা কিন্তু আরও একটু বেশি বড় হয়ে গেল। ওকে, অ্যালাইন দিয়েছি সেন্টার, কেন দিয়েছি? মাঝখানে দেখাচ্ছে, দেখো অ্যালাইন যদি তুমি উঠায় দাও, তাহলে কিন্তু বামে চলে আসলো, টেবলটা কিন্তু বামে চলে আসলো। তার মানে টেবলের থাকার যে শেপটাই চেঞ্জ হয়ে গেল। এই জন্য অ্যালাইন অ্যাট্রিবিউটটা জরুরি একটা অ্যাট্রিবিউট। যাই হোক, আবার আমরা সেন্টার লিখে দিই, তাহলে আগের অবস্থায় চলে আসলো। এবং আমরা হাইট দিয়েছি 150, হাইট যদি তুমি উঠায় নাও তাহলে দেখো কীরকম দেখাবে, এরকম দেখাবে। তাহলে টেবলটা সুন্দর দেখানোর জন্য আমরা প্রয়োজন মতো ভ্যালুগুলো নিব। ওকে, তো তার মানে টেবল ট্যাগ শুরু হলো। এখানে টেবল ট্যাগের আমরা 3টা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এই যে বর্ডার 1, উইথ 300, অ্যালাইন সেন্টার, হাইট হচ্ছে 150। দেন আমরা প্রথম রো শুরু করবো এই যে নেমের, এই জন্য আমরা টিয়ার দিলাম। এই টিয়ারের পর নেম, রোল, জিপিএ দেখো বোল্ড আকারে দেখাচ্ছে, তাহলে এইটা কলাম হেড। এই জন্য আমরা হচ্ছে কি দিলাম, টিএইচ দিয়ে লিখলাম নেম, টিএইচ ক্লোজ, টিএইচ রোল, টিএইচ ক্লোজ, টিএইচ জিপিএ, টিএইচ ক্লোজ, দেন টিয়ার ক্লোজ, একটা রো শেষ। তাহলে এইটুকু একটা রো, এই টিয়ার থেকে এই টিয়ার পর্যন্ত। দেন পরের টিয়ারের দেখো খেয়াল করে আমরা কি করেছি, টিয়ারের ওপেনিং অংশে অ্যালাইন দিয়ে সেন্টার অ্যাট্রিবিউট দিয়েছি। তাতে করে যেটা হয়েছে, এখানে টিডির মধ্যে যে A101, 5.0 দেখতে পাচ্ছ, এগুলো মাঝখানে শো করতেছে। যদি এই সেন্টার অ্যাট্রিবিউটটা আমরা না দিই, এইটা যদি উঠায় দেই, তাহলে দেখো A101 এবং 5.00 বাম পাশে দেখাচ্ছে, সেলগুলার বামে দেখাচ্ছে। সুতরাং সেন্টার দিলে কি হবে, একদম মাঝখানে দেখাবে। আর টিডি ট্যাগ দিয়ে হচ্ছে ডেটাগুলো নেওয়া হয়। তাহলে টিডি দিয়ে আমরা এ লিখেছি, টিডি ক্লোজ, আবার টিডি দিয়ে আমরা 101 লিখেছি, টিডি ক্লোজ, দেন এই রোটা শেষ করলে টিয়ার ক্লোজ। এরপর আবার একটা টিয়ার দিয়ে আমরা অ্যালাইন সেন্টার দিয়েছি, তারপরে টিডি দিয়ে যথাক্রমে ভ্যালুগুলো বসাইছি, টেবল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ হইলে আমাদের কোড মানে আউটপুটটা হবে এইরকম, টেবলটা হবে এরকম। এখন এই টেবলটার আমরা যে উদ্দীপকটা মানে এই টেবলটার HTML কোড দেখলাম, কোডটা তোমার হচ্ছে উদ্দীপক আকারে থাকতে পারে, সেই ক্ষেত্রে তোমাকে টেবলটা দেখাইতে হবে কিন্তু। আচ্ছা, এখানে আমরা যদি টিএইচ না দিয়ে টিডি দেই তাহলে পরিবর্তনটা কী হবে দেখো। ধরো এখানে যদি টিডি দাও তাহলে পরিবর্তনটা, রোল শব্দটা কিন্তু বামে চলে গেল এবং হচ্ছে ওই বোল্ড দেখাচ্ছিল সেটার নাই। তার মানে কি, টিএইচ দিয়ে কী হয়, একই সাথে একটা সেলের মাঝখানে কন্টেন্টগুলো আসে এবং হচ্ছে এটা বাই ডিফল্ট বোল্ড আকারে দেখায়। আচ্ছা, এখন ধরো কোনো একটা টিডির মধ্যে থেকে তুমি যদি হচ্ছে ডেটাগুলো উঠায় দাও, তাহলে কি দেখাবে, ব্ল্যাঙ্ক দেখাবে, মানে ওই সেলে কিছু নাই, ঠিক আছে? ইভেন এটা যদি তুমি NBSP, নন ব্রেকিং স্পেস, এটা দাও, এটা দিলেও কিন্তু কিছু দেখাবে না, ফাঁকা দেখাবে। ওকে, তো আমরা ডেটা দিয়ে রাখি 5.00। ওকে, আমরা এর পরের ভিডিওতে আবার দেখব যে এই জিনিসগুলোতে কালার কিভাবে করা হয়, কিভাবে টেবল ব্যাকগ্রাউন্ড কালার করা হয়, কিভাবে রো কালার করা হয়, কিভাবে তোমার হচ্ছে সেল কালার করা হয়।